আরে এসব আবার কে কল দিল? ওমা, বাসার কাজের মেয়ে প্রিয়া ওর ভিডিও কল দিচ্ছে। ম্যাডাম ম্যাডাম একদম চুপ, একটু কথাও বলবেন না, আপনি শুধু দেখুন যে এখানে কি হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। যাক, ভিডিওটা হ্যাড করে ওয়ালপেপারটা সেট করে দিছি। এখন ম্যাডাম দেখতে পাবে যে তার ছেলের বউ প্রত্যেকদিন এই ঘরের মধ্যে কি করে। আমি এখন যাই। কি রে, তুই ওর রুমে কি করতেছিস? না ম্যাডাম, ওই যে আমি আপনার বিছনা টিছনা ঠিক করতে আসছিলাম, এই ঠিক করতেছিলাম। বিছনা ঠিক করতেছিস? এই তোকে বলছি না যে তখন আমার রুমে ঢুকবি না, কতবার বলবো? আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর ঢুকবো না। আচ্ছা আচ্ছা শোন, কথাটা যাতে মনে থাকে, ঠিক আছে? আর যখন তখন না বলে আর রুমে আসবি না, ঠিক আছে? আমি যখন বলবো শুধু তখনই আসবি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আচ্ছা যা, গিয়ে কাজ কর। চলেই গেছে, বাসাটাও পুরো ফাঁকাই। এবার নয়নকে তাড়াতাড়ি একটা ফোন দিই। হ্যালো। হ্যাঁ বলো জান। হ্যাঁ নয়ন, কোথায় তুমি? আমি তো বাসায়। আচ্ছা শোনো না বেবি, আমার বাসাটা না পুরো ফাঁকা, প্লিজ তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। কি বলতেছো? এখনই আসবো? তোমার শাশুড়ি আমার বাসায় নেই? না না, আমার শাশুড়ি মা বাসায় নেই তো, উনি বাজারে চলে গেছে। এখন বাসা ফাঁকা আছে, এর জন্য আমি তোমাকে ফোন দিছি। ও আচ্ছা ঠিক আছে জান, আমি এখনই আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো। ওকে বাই। আচ্ছা বাই। যাই হোক, নয়নকে তো ফোন দিছি, এবার ও আসলে না অনেক এনজয় করবো দুইজনে। আরে নয়ন, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। আরে তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি, কখন আসবা কখন আসবা। আরে বোঝো না, বাড়ি থেকে আসতে তো একটু দেরি হয়। আর মেন কথা হচ্ছে তোমার শাশুড়ি জান, ওই বুড়ি মহিলাকে দেখলে না আমার একদম বিরক্ত লাগে। আর এই বুড়ি কিন্তু অনেক চালাক, ও কিন্তু কখন না কখন তোমাকে আর আমাকে অনেক সন্দেহ করে, বুঝছো? আরে সমস্যা নেই, তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি না। আর আজকে তোমার শাশুড়ি বাসায় নেই, উনি তো বাজারে গেছে, আর আসতে আসতে অনেক সময় লেগে যাবে। এর জন্যই তোমাকে ফোন দিছি। আচ্ছা শোনো না, তুমি কি করতেছো এখানে? এই ফালতু বাড়ি থাকার কোনো দরকার নেই, এই ফালতু মহিলার অত্যাচার করার সহ্য করার কোনো দরকার নেই। তুমি চলো, আমি আর তুমি চলে যাই, দূরে চলো যান। আরে যাবো তো, তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু বুঝতে পারতেছো না, আমার স্বামী তো বাইরে থাকে, আর ও তো টাকা পয়সা দিতেছে, আর কিছু টাকা জমাই, তারপর ওই টাকা পয়সা নিয়ে আমি আর তুমি একবারে চলে যাব, তারপর না দুজনে বিন্দাস করবো। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, আর কিছু টাকা পয়সা গুছিয়ে নিও, তারপরে শুধু তুমি আর আমি, বুঝতে পারছো? এইখানে আর থাকতে হবে না, ওর ছেলে মুরুগা। হ্যাঁ বেবি, তুমি একদম ঠিক কথাই বলছো। তুমি আর কয়টা দিন অপেক্ষা করো, আমি এই পর্যন্ত কিছু টাকা পয়সা জমাই, বুঝছো? তারপরে ধরো তোমাকেও কোনো কাজ করতে হবে না, আমাকেও না, সারা দিন রাত খাবো আর দুজনে এনজয় করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে এখন চলো। আচ্ছা না, আর তো সহ্য করার মতো না। আসতেছি আমি, তোর মজা দেখাচ্ছি, আসতেছি আমি। আরে নয়ন, এই সময় আবার কি আসলো? নাকি আমার শাশুড়ি চলে আসলো? নয়ন ওঠো, ওঠো তাড়াতাড়ি। আরে দরজার কে যেন টোকা মারতেছে, মনে হচ্ছে আমার শাশুড়ি চলে আসছে। আরে আন্দাজে শাশুড়ি করতে যাও, গিয়ে দেখে আসো, যাও। আচ্ছা দাঁড়াও। এই, আমার শাশুড়ি চলে আসছে, এখন আমি কি করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এদিকে আসো, এদিকে আসো। কি বলছিস তুমি? কোথায় লুকাবো? এই এক কাজ করো, এখানে আসো তাড়াতাড়ি। এখানে লুকাবো? আরে তুমি বুঝতে পারতেছো না, আমার শাশুড়ি চলে আসছে, শাশুড়ি যদি তোমাকে এসে দেখে তাহলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। প্লিজ বেবি, তুমি একটু তাড়াতাড়ি এখানে যাও। কি বলতেছো? যাও যাও, একদম চুপ, একটা কথা বলবো না কিন্তু। আরে বৌমা, কখন থেকে আমি তোমাকে নক করতেছি, তুমি এত দেরি করে খুললে যে? না মা, আসলে কি হয়েছে, আমার না অনেক ঘুম পাইছিল, এর জন্যই তো মা। অনেক ঘুম পাইছিল মানে? তুমি তো এই সময় ঘুমাও না।
না মা, ঘুমাই না ঠিক আছে, কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগছিল, এর জন্যই তো ভাবলাম যে একটু বিশ্রাম নেই। কিন্তু তোমার চুল এরকম এলোমেলো হয়ে আছে, তারপর ছোট লিপস্টিকও হালকা হয়ে গেছে, আর তোমাকে এত নার্ভাস লাগতেছে কেন? না না মা, আসলে কি হয়েছে দেখেন, যে পরিমাণে গরম পড়ছে না, গরমে না আমি ঘেমে গেছি। আমি যে শুয়েছিলাম, মাথার চুল টুল এলো হয়ে তো থাকেই শুয়ে থাকলে। হ্যাঁ, বাইরে আসলে অনেক গরম পড়ছে, আমার খুব টায়ার্ড লাগতেছে। আচ্ছা, আমি চেঞ্জ করে নিই সব। আমার শাড়িটা তো ইসা আছে না? মাম্মা, কি করতেছেন এখন? তো মা, আপনি ওই পাশের রুমে যান, পাশের রুমে গিয়ে চেঞ্জ করেন। আর আমার শাড়ি তো এই পাল্লায়। পাল্লায়? হ্যাঁ। ও আচ্ছা মা, শুনুন, এই পাল্লায় যেগুলো আছে এগুলো তো নোংরা হয়ে আছে, বুঝছেন? আর এখানে কি যেন একটা ওই যে ইঁদুর ঢুকছিল, ইঁদুর, এত কাপড় নোংরা হয়ে আছে। আপনি এক কাজ করুন, ওই পাশের রুমে যান, ওইখানে আপনার ভালো ভালো শাড়ি রাখা আছে, ওগুলো পরুন। আরে আমি তো বাইরে ঘরে পরার কাপড়ই পরবো, এখানেই আছে। তুমি মামা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বলতেছি, আমার কথা বুঝতে পারতেছেন না? এখানে ইঁদুর ঢুকছিল, কাপড়গুলো গন্ধ হয়ে গেছে, আর সেই কাপড়গুলো আপনি কিভাবে আরে পরবেন? বেশি কথা বলতেছো, আমি বলতেছি খুব টায়ার্ড, সরো তো আমার শাড়ি বের করতে দাও। তুমি না ক্লান্ত, শুয়ে যাও। সব মা, 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 আরে তুই বের হ, বের হ। এর জন্য তুমি খুলতে দিতেছো না? মা, আপনি কি হ্যাঁ? বলছেন? একে এই ছেলেকে একে তো আমি চিনি না মা। তুমি চিনো না? এখানে কেন, কিভাবে ঢুকছে এখানে? তুমি চিনো না মানে? সেটা তো আমিও ভাবতেছি। এই, তুই আমাদের বাসায় কি করতেছিস? যা যা, বেরো তাড়াতাড়ি যা। তুমি কি ভাবছো? না আন্টি, আমি ভুল করে চলে আসছি, আমি চলে যাই। হ্যাঁ এই একদম এক পা যাবি না। এই ছেলেকে আরে মা, আপনি কি পাগল হয়ে গেছেন? এই ছেলেকে আমি কিভাবে বলবো? চুপ। আর একটা কথা না, নাটক বন্ধ কর। কি ভাবছো আমি জানি না? সব কিছু আমি জানি। ওই দেখো ওয়ালপেপার, দেখছো? ওয়ালপেপার মাঝখানে দেখো আমাদের কাজের মেয়ে বুদ্ধি করে ওইটা ওখানে লাগাই দিছে। ওইটা থেকে আমি আমার ভিডিও কলে সব কিছু দেখছি যে এই ছেলেটার সাথে তুমি কি বিহেভ করতেছো, ওই কাজের মেয়েটার সাথে কিরকম ব্যবহার করতেছো, সব কিছু আমি দেখছি। ছি লিমা, ছি, তোমাকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর তার প্রতিদান তুমি এইভাবে দিতে পারলে? মামা, আসলে আমার না ভুল হয়ে গেছে। আমার ছেলে বিদেশ থেকে কত কষ্ট করতেছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাথার ঘাম পায়ে ফেলে ওই টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা তুমি এভাবে নষ্ট করতেছো। তুমি পর একটা ছেলে এনেছি, পর একটা ছেলে এইভাবে নষ্ট আমি করতে পারতেছো? এই ছিল তোমার প্রতি আমার বিশ্বাস, এই ছিল তোমার প্রতি ভালোবাসা, সেটা প্রতিদিন তুমি এইভাবে দিলা? হ্যাঁ মা, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতেই এই তুই এখন দাঁড়াইছিস, যা যা যা, এখনো দাঁড়াইছো, লজ্জা কর। আর খালি তৃষ্টিমা দেখি আমার বাড়ি। আর তোমার মতো ছেলে আমার কখনোই দরকার নাই। আমি এখন ছেলেকে আমি ফোন দিতেছি, ডিভোর্সের ব্যবস্থা হচ্ছে, সব কিছু। তুমি এখানে থাকবা, আমি এখন বাড়িতে দরজা লাগাইতেছি। না প্লিজ, কোনোই নাই। আমি তোমাকে অনেক বিশ্বাস